এটি আমার নিজের গ্রাম। যিনি গাছ কাটছেন ওনার নাম মোহাম্মদ জব্বার মোল্লা। গ্রাম সম্পর্কে আমাদের বড় ভাই। ছোটবেলা শীতের সকালে গায়ে চাদর জড়িয়ে চলে যেতাম ওনার বাড়ি রস খেতে। জব্বার ভাই গুড়ও তৈরি করে অসাধারণ। তাই ভাবলাম একটি ভিডিও করে ফেলি। খেজুর রস যেমন সংগ্রহ করা বাংলার ঐতিহ্য, তেমনি গাছিদের খেজুর গাছ কাটার কাজটিও এক ধরনের শিল্প। খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রথমে খেজুর গাছের মাথার কিছু অংশ ভালো করে পরিষ্কার করতে হয়। এরপর গাছের রস বের করার জন্য গাছের সাদা অংশ বের করতে হয়। পরিষ্কার করা সেই সাদা অংশ থেকে বিশেষ কায়দায় ছোট বড় মাটির কলসি দিয়ে রস সংগ্রহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খালি পায়ে কোনো কিছুর সাহায্য ছাড়াই গাছ বেয়ে উঠে যাচ্ছেন গাছের মাথায়। এরপর গাছ কাটার দা এবং ছোট্ট একটা মুগুর বা লাঠির সাহায্যে গাছ কেটে তার সাথে হাড়ি বেঁধে দিচ্ছেন এ গাছ থেকে ও গাছে। গাছ কাটার দা এবং লাঠি রাখার জন্য তার পেছনে বেঁধে রেখেছেন বিশেষ কায়দায় বাঁশ দিয়ে বানানো একটা ঝুড়ি। এছাড়া হাড়ি রাখার জন্য ভি আকৃতির গাছের ডাল আছে তার পেছনে বাঁধা, যার সাথে ঝুলিয়ে রাখেন হাড়ি। এই যে স্যান না, এইগুলো দিয়ে কাটা লাগে, আর এটা দিয়ে হলো বাড়ি। ঠুঙি বলে বা অনেক জায়গা ঠোঙ্গা বলে বা টুকরা যায়, অনেক কিছু অনেকেই বলে অনেক জায়গায়। আর এটা হইলো দরা। দরা মানে গাছের সাথে ঝুলে রাখতে সহযোগিতা করে। গাছ কাটার পর যে সাদা অংশ বের হয় সেখান দিয়ে ঘামের মতো করে বের হতে থাকে রস, যা গাছের নিখুঁত কৌশলে কাটা জায়গা দিয়ে একত্র হয়ে বাঁশের তৈরি এক নালা দিয়ে জমা হতে থাকে হাঁড়িতে। বাঁশের কঞ্চি দিয়ে নালা তৈরি করে আগে থেকে লাগিয়ে রাখা হয় গাছে। সেই নালা দিয়ে ফোঁটা ফোঁটা রস পড়ে হাঁড়িতে। সারা রাত পড়তে থাকবে এভাবে। সকালে গাছ থেকে নামিয়ে গুড় তৈরি করবেন গাছে। গাছি গাছ কেটে গাছ থেকে নামার সাথে সাথেই রস খাওয়ার জন্য কলসির উপর এসে বসছে হলুদ পাখি ও ফিঙে পাখি, এবং মৌমাছি খেজুর গাছ থেকে সংগ্রহ করছে মধু। এখানকার গাছগুলো কাটা শেষ, সবগুলো গাছে ঝুলছে কলসি। গাছ কাটা শেষ, এবার বাড়ি যাবার পালা। সারা রাত ধরে রস জমা হবে কলসে। সকালে এসে গাছগুলো থেকে রসের কলসি নামানো হবে। বিদায় নিচ্ছে আজকের মতো। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।